আমি আজকে এসেছি পূর্ব বর্ধমানের কসবা অঞ্চলের এই চাঁদ সওদাগরের ঢিপি বা ভিটির কাছে। জানি না এটা কতটা সত্য, তার বিচার আমি করছি না, কিন্তু লোকমুখে এটা শুনতে পাচ্ছি যে দামোদরের পার্শ্ববর্তী অঞ্চল কসবা, সেখানে চম্পাইনগর। এই চম্পাইনগরের এই ভিটা লোকমুখে আমি এটা শুনলাম। এটা একটা ঘরের বসতবাটির ভিটা মনে হচ্ছে, তবে পুরনো অনেক এ ব্যাপারে নিশ্চিত। তখনকার ইট বা তাদের যে স্ট্রাকচার সেইগুলো তো এইরকমই দেখাচ্ছে, যদি এখনো পোড়ো জানি না। এইখানে সামনে থেকে এটাকে লোকেই সবাই বলল যে চাঁদ সওদাগরের নাকি এটা ভিটি। সামনে আরেকটা আছে, অবশ্য এটা উঁচু আছে জায়গাটা এবং পুরনো নিদর্শনই মনে হচ্ছে। সামনে আমাদের মানববাবু রয়েছেন। মানববাবু, একটু মুখটা দেখাবেন গো। যাচ্ছি আমরা উপরের দিকে। তো এটা যে কোনো এক পুরনো নিদর্শন সে ব্যাপারে তো নিশ্চিতই, তবে এখানে লোকমুখে এটাই আমরা শুনছি। আর তার কারণ তার ইটের যা স্ট্রাকচার সেই সময়কার, বা এই ইটগুলো দেখলেই বুঝতে পারবেন যে কেমন। তো জানি না আমি এটা আপনাদেরকে ঠিকঠাক দেখাতে পারছি কি না। এগুলো যদিও পুড়িয়ে দিয়েছে, খানিকটা ঝোপ জঙ্গল হয়ে গেছে। লোকে সেরকমভাবে কেউ এখানে থাকে না, বা কোনো গার্ডেরও কোনো তেমন নেই। সিম্পল একটা জায়গা, জঙ্গলে যত্র জঙ্গলে পরিপূর্ণ। দেখুন তাদের এখনো যে পুরনো ইটগুলো রয়েছে, এটা কোনো এক সময়ের কোনো এক বিষয়ের যে এটা তো ঠাকুর স্থানই মনে হচ্ছে। যাই হোক, জুতো পরে যাওয়াটা ঠিক হবে না আমার মনে হলো, তাই জুতোগুলো খুললাম। তো এই যে শিলাখণ্ড, এখানে একটা ছোট মন্দির, এই যে বেহুলা লক্ষিন্দরের যে মনসার মূর্তি, এবং এইটা রয়েছে, পুজো অর্চনা হয়, দিয়ে যায়। মানত করার জন্য কিছু তালপাতা দিয়ে বাঁধা রয়েছে, কিছু পলিথিন দিয়ে রয়েছে, জানি না ওর ভিতরে কি রয়েছে।